নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এটা পঞ্চম শ্রেণীর ডিএভি পাবলিক স্কুলের 5th স্ট্যান্ডার্ডের মম পরিবার সংস্কৃত বিষয়ের দ্বিতীয় পাঠ মম পরিবারটা এখন আমি পড়াচ্ছি। মম পরিবার, মম মানে আমার, পরিবার অর্থাৎ পরিবার। মম পরিবারও এখানে কনভারসেশন দেখিয়েছে দুই বন্ধুর মধ্যে, পরিবার সম্বন্ধে বলেছে। তো দেখা যাক কী বলেছে সেটা দেখি। নিশা বলছে, মধুর অত্র আগচ্ছ, ও হে মধুর এখানে এসো। অত্র মানে এখানে, আগচ্ছ অর্থাৎ এসো। পশ্য মানে দেখো, ইদম চিত্রম এই চিত্রটি। মধুর চিত্রম পশ্যতি মধুর চিত্রটিকে দেখলো। মধুর বলছে, আহা ইদম মম চিত্রম অস্তি, ও এটা তো আমার চিত্র, আমার ছবি। নিশা, ভবান কথম অবগচ্ছতি, তুমি বলো তো তুমি কোথায়, তুমি এখানে কোথায়? মধুর বলছে, পশ্যতু দেখো, এষ অহম দেখো এটা আমি। নিশা, এষ কহ এটা কে? মধুর, এষঃ মম পিতা এটা আমার পিতা বা আমার বাবা। নিশা আবার জিজ্ঞেস করছে, এষা কা এটি কে, ইনি কে? মধুর বলছে, এষা মম মাতা ইনি আমার মা। দেখো এষটা পুংলিঙ্গ, তাই এষ হয়েছে, এষা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই এটাও এষ মানেও ইনি, এষা মানেও ইনি। এখানে পুংলিঙ্গ ক্ষেত্রে এষঃ, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আকার হয়েছে এষা। এষা মম মাতা ইনি আমার মা। নিশা, এষঃ কহ ইনি কে? মধুর, এষঃ মম অনুজঃ ইনি আমার ছোট ভাই। নিশা, এষঃ কহ ইনি কে? মধুর, এষঃ মম জ্যেষ্ঠ ভ্রাতা ইনি আমার বড় ভাই। জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই। নিশা, মধুরঃ অধুনা অবগচ্ছামি এষ তব পিতা এষা তব মাতা এষ তব অনুজঃ এষঃ শ্রেষ্ঠঃ ভ্রাতাঃ। মধুর, অধুনা অবগচ্ছামি এখন আমি বুঝতে পেরেছি, এষঃ তব পিতা ইনি তোমার পিতা, এষা তব মাতা ইনি তোমার মা, এষঃ তব অনুজ ইনি তোমার ছোট ভাই, এষঃ জ্যেষ্ঠ ভ্রাতা ইনি তোমার বড় ভাই। এরপরে অভ্যাসে চলে আসছে। আচ্ছা, আমি ওয়ার্ড মিনিংগুলো একবার দেখে নিই। শব্দার্থঃ ইদম অর্থাৎ ইয়হ মানে একটা জিনিস বোঝাচ্ছে। ইদম মানে ইয়হ মানে দিস ওয়ান। অবগচ্ছামি মানে সমঝতা হুঁ মানে বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড, অবগচ্ছামি অর্থাৎ বুঝতে পেরেছি। অভ্যাসতে চলে যায়। অধোলিখিতানি রিক্তস্থানানি পূরন্তু, অর্ধেক লেখা এই রিক্ত মানে শূন্য স্থানগুলি পূরণ করো। এষঃ কহ অস্তি, এটা পুংলিঙ্গে আছে, তাহলে এষঃ পুরুষঃ অস্তি, পুরুষঃ অস্তি ড্যাশ আছে, সুতরাং এষঃ এটা পুংলিঙ্গ হবে, তাই হয়েছে এষঃ পুরুষঃ অস্তি। এষা কা অস্তি ইনি কে, এটা স্ত্রীলিঙ্গ আছে, এখানেও এষা আছে, সুতরাং মহিলা অস্তি আছে, আবার এখানে কি হবে এষা মহিলা অস্তি। এষঃ কহ অস্তি চিকিৎসক, সুতরাং শূন্যস্থানে কি হবে এষঃ
চিকিৎসকः अस्ति। एषा का अस्ति। एषा চিকিৎসিকা अस्ति। এটা স্ত্রীলিঙ্গে আছে, এষা হবে এষা চিকিৎসিকা अस्ति। एषः कः अस्ति। এটা পুংলিঙ্গে আছে, এষः নর্তকः अस्ति। মানে ইনি একজন নর্তক, মানে যেই পুরুষ নাচ করে তাকে বলা হয় নর্তক। এষা কা अस्ति। ইনি কে। এটা স্ত্রীলিঙ্গে আছে, এষা নর্তকী अस्ति। ইনি একজন নর্তকী, যে স্ত্রীলোক নাচ করে তাকে নর্তকী বলা হয়। এষः কः अस्ति। ইনি কে। এষः অধ্যাপকः अस्ति। ইনি একজন অধ্যাপক বা শিক্ষক। এষা কা अस्ति। ইনি কে। এষা অধ্যাপিকা अस्ति। ইনি একজন অধ্যাপিকা বা শিক্ষিকা। নেক্সট পেজে চলে যাই। কি আছে? চিত্রাণি দৃष्ट्वा রিক্তস্থানানি পূরন্তু। চিত্র দেখে শূন্যস্থানগুলি পূরণ করো। এষः কः अस्ति। ইনি কে। এখানে শূন্যস্থানে কহ, যেহেতু কোশ্চেন মার্ক আছে তাই এখানে কহ কোশ্চেন বোঝাচ্ছে, এইরকম ওয়ার্ডই হবে। এষः লেখকः अस्ति। ইনি একজন লেখক। লেখকः কিম করতি। লেখক কি করছে। লেখকः লিখতি। লেখক লিখছেন। এষা কা अस्ति। ইনি কে। যেহেতু স্ত্রীলিঙ্গে আছে তাই এটা কা হয়েছে। এষা মহিলা अस्ति। ইনি একজন মহিলা। মহিলা কিম করতি। মহিলা কি করছে। ড্যাশে কি হবে তাহলে মহিলা। মহিলা পচতি মানে মহিলা রান্না করছে। এতৎ কিম अस्ति। এটা কি। এতৎ ফলম अस्ति। এটা ফল। কিম ফলম পততি। কি ফল পড়ছে। যে দেখো ফল যেহেতু ক্লিবলিঙ্গ তাই এখানে কিম হয়েছে। হ্যাঁ, ওপরেরটা পুংলিঙ্গ ক হয়েছে, তারপরটা স্ত্রীলিঙ্গ কা হয়েছে, এটা যেহেতু ক্লিবলিঙ্গ তাই এখানে